হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি মোটামুটি। কালকে শরীরটা অনেক খারাপ ছিল, তো এখানে না আমি সকালের কাজকর্মগুলো করে তারপরে এখানে এই যে লাউ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই গতকাল। তো লাউ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করব। মাছ মাংস কোনো কিছুই খেতে আমার ইচ্ছা করছে না একদমই। তো যাই হোক, তারপর মসুর ডাল রান্না করেছি। আর এই যে লাউয়ের খোসাটা দেখালাম না, এটা দিয়ে আলু দিয়ে ভাজি করব পেঁয়াজ দিয়ে, ভালো লাগে খেতে। আর এই যে এখানে বড়িগুলো ভেজে নিচ্ছি। এই বছরের বড়ি দেওয়া হয়নি, এটা গত বছরের বড়ি। তো এই বড়িগুলা আমার মা আগে বানাতো, যেহেতু মা নেই তো গত বছর এগুলো কেনা বড়ি, মানে বড়িগুলো কিনেছিলাম, কিন্তু ভালোই খেতে, বেশ ভালোই। তো এবার ভাবছি যে ছাদে গিয়ে বড়ি দিব, কেমন হয় বলো তো। নিজের মতো করে তো সব কিছুই শিখতে হবে। তো এই কারণেই আর কি, কারণ কিনে খাওয়ার থেকে মনে হয় বানিয়ে খেলে সেটার টেস্ট অনেক ভালো হয়। তো এখানে দেখো আমি আলুটা ভেজে নিলাম, ফোড়নে দিয়েছিলাম জিরা ফোড়ন। আজকে নিরামিষ করেই করছি, এটার ভিতরে আমি পেঁয়াজ টেয়াজ দিব না, শুধু জিরা গুঁড়া দিব আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে রান্না করব। দেখো এখানে আলুগুলা কিন্তু ভেজে নিয়েছি, তারপরে আমি লাউগুলা দিয়ে দিলাম। আর লাউ থেকে না অনেক পরিমাণ জল বের হয়, সেই কারণে আমি লাউয়ের যে জলটা বের হবে সেটা মানে কষিয়ে নেব, সেটা দিয়ে খুব সুন্দর করে কষাবো, এক্সট্রা কোনো জল দিব না। এখানে দেখো একটু জিরা গুঁড়া দিলাম আর লঙ্কা দিলাম। তবে এটাতে একটা সিক্রেট মশলা আছে, সেটা ভাজা জিরার গুঁড়াও দিতে হবে, হালকা একটু সামান্য কালার আসার জন্য, একদমই সামান্য একটু লঙ্কা গুঁড়া দিয়েছি, মানে নামে মাত্র আর কি। এটা না দিলেও চলবে, তা আমি একটু দিলাম। তো এই যে দেখো এখানে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর লাউটা বেশ ভালো ছিল, একদম কচিও না, আবার মানে খুব সুন্দর পারফেক্ট ছিল লাউটা। আর এই যে শীত পড়ে গিয়েছে না, এই সিজনে লাউ খেতে আমার ভালো লাগে। লাউ সবসময় ভালো একটা তরকারি, মানে ঠান্ডা তরকারি, অ্যাসিডিটি হয় না, খুবই ভালো একটা মানে সবজি আর কি। তো এখানে দেখো ভেজে রাখা বড়িগুলো এখনই দিয়ে দিলাম, কারণ এই বড়িটা না গলতে একটু সময় লাগে, কারণ আমি তো আগে রান্না করেছি, আমি জানি, এবং বড় বড় হয়। তো দেখো এই যে লাউয়ের জলটা না একদম সুন্দর করে, মানে লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে আমি লাউটা কষিয়ে নিয়েছি, এবং আমার লাউ আলু সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এই তরকারিটা একটু ঝোল ঝোল হয়, তো এরকম বড়ি দিয়েই রান্না করতে হয়, খেতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি জল দিইনি আর কি, একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগে আর কি। তো তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারো নামানোর আগে। তো আমার ধনিয়া পাতা ছিল না, তোমাদের দাদাভাই না ধনিয়া পাতা তরকারিতে দিলে খেতে চায় না, এই কারণে আর দেওয়া হয় না। আমার বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। একটু ঝোল ঝোল নামাতে হবে, কারণ যেহেতু বড়ি দেয়া, এই ঝোলটা অনেকটা টেনে নিবে আর কি, মানে শুকিয়ে দিবে আর কি, কারণ বড়িতে অনেকটা ঝোল টানে। তো এই যে দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, আর ভাজা জিরা দেওয়ার কারণে স্মেলটা খুব সুন্দর হয়। তো এই যে আমার অন্যান্য রান্নাবান্নাগুলোও হয়ে গিয়েছে। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম, তো কেমন হয়েছে তোমরা জানিও।